নমস্কার বন্ধুরা, আমি মৌমিতার লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের স্বাগতম। 28শে মে, গত 28শে মে আমরা গেছিলাম নর্থ বেঙ্গল ঘুরতে। তো তারই একটা ব্লগ আপনাদের সামনে তুলে ধরছি। সেই যাওয়া থেকে শুরু করে সমস্তটাই আপনাদের সাথে তুলে ধরছি। ফার্স্টে যখন আমরা বেরোলাম 28 তারিখে 8টা সাড়ে 8টা নাগাদ বেরিয়েছিলাম বাড়ি থেকে। আমরা বাসে করে গেছিলাম নর্থ বেঙ্গলে, গ্রিন লাইন বাসে করে আমরা নর্থ বেঙ্গলে গেছিলাম। তো তার জন্য আমাদের প্রামাণিক সিনেমার ব্রিজের ওপরে ওয়েট করতে হচ্ছিল। তো বাসের টাইমিং ছিল 9:15, কিন্তু বাস সেদিন কলকাতায় মোদিজি এসেছিলেন, তার জন্য মানে বাসটা প্রচণ্ড লেট করছিল। তো আমরা কি করব, অন্ধকারের মধ্যে তো আমরা একটু ফটোশ্যুটই করছিলাম। তারপরে বাস এলো 10:30 নাগাদ। 10:30টার সময় বাস যখন ঢুকলো, ওঠার সময় আর বাসের ফটো তোলার কথা আর মনে ছিল না। ওঠার পরে আমাদের হাতে ধরিয়ে দিল এরকম স্ন্যাক্স, টিফিন আর জলের বোতল। তো এটা আমার বেশ ভালো লাগলো, কারণ বাসে বা ট্রেনে উঠে এরকম হাতে টিফিন ধরিয়ে দেওয়া, এই জিনিসটা কিন্তু যতই বড় হয়ে যায় আমরা, জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। তো টিফিনটা পাওয়ার পরে তো আমি বাসটা একটু ঘুরে দেখছিলাম। তো আমাদের মেয়েদের জন্য, যেহেতু প্রত্যেকটা মেয়ের কোলে বাচ্চা ছিল, আমরা 3টে কাপল গেছিলাম, 3জনেরই বাচ্চা ছিল। তো মেয়েদের জন্য স্লিপার বুক করা হয়েছিল। তো স্লিপারে আমরা একটা ডাবল স্লিপার নিয়েছিলাম, একটা সিঙ্গেল স্লিপার নিয়েছিলাম। তো সিঙ্গেল স্লিপারে ছিল সংযুক্তা ওর মেয়েকে নিয়ে, আর ডাবল স্লিপারে আমি আর রিয়া আমাদের ছেলেকে নিয়েছিলাম। তো সেখানে কি ছিল দেখুন, চার্জিং পয়েন্ট ছিল, তারপরে লাইট ছিল, সমস্তটাই ছিল। বেশ সুন্দর, খুবই সুন্দর, খুব কমফোর্টেবল জার্নি, ভীষণ কমফোর্টেবল জার্নি। মানে বাসে করে যত কমফোর্টেবল জার্নি করতে পারবো ভাবিনি। তো বাস যখন কৃষ্ণনগরে পান্থতীর্থতে দাঁড়ালো, ওই তখন বাজে 11টা। তখন আমরা নামিনি, আমার হাজব্যান্ড আমাকে খাবার দিয়ে গেছিলো। ওখানে রুটি, তড়কা, আলু ভাজা, পেঁয়াজ, বেশ টেস্টি ছিল খাবারটা। সেটা খাওয়ার পরে দেখুন আমার ছেলে এত দুষ্টুমি করে বাড়িতে, কিন্তু বাসের মধ্যে কি সুন্দর একা একা শুয়ে শুয়ে খেলছে। ও ভীষণ মানে টায়ার্ড হয়ে যাচ্ছিল বাসে, অ্যাকচুয়ালি বাস জার্নি বলে কথা। তো সারা রাত আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে গাড়ি আসার পরে ওখান থেকে আমরা শিলিগুড়ি থেকে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে সেই ব্রেকফাস্টের ওখানে কিছু ফটো টটো তুলে ভীষণ রোদ ছিল ওখানে, মানে ভীষণই গরম ছিল। এবার এতটাই রোদ ছিল যে ছেলে ঘুমিয়ে পড়েছিল। তো সেখান থেকে আমাদের নর্থ বেঙ্গলের দিকে জার্নি শুরু। আমরা ফার্স্টে গেছিলাম ঋষভে, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ সুন্দর ওয়েদার, ভীষণ সুন্দর জায়গা। তো রাস্তাটাও তো দেখতেই পাচ্ছেন, চারিদিকে ফুল গাছ, এত সুন্দর মনোরম পরিবেশ। আর নর্থ বেঙ্গল মানেই আমার ভীষণ ফেভারিট জায়গা। পাহাড় আমাকে সবসময় ডাকে। তো পাহাড়ে যাচ্ছি ভেবেই আমার খুব খুশি ছিলাম। আর এই গরমের মধ্যে ওরকম একটা জায়গায় যাওয়া আলাদাই একটা আনন্দ ছিল মনের মধ্যে। তো যেতে যেতে প্রকৃতি দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো আমি কন্টিনিউয়াসলি ভিডিও করছিলাম। দেখুন মেঘ এখানে, এই জায়গাটা তো ভীষণ সুন্দর ছিল। এই জায়গাটা নামা হতো না, অ্যাকচুয়ালি সংযুক্ত বমি করছিল, তার জন্য ওর শরীরটা খারাপ লাগছিল বলে নামা হয়েছিল। দেখুন পেশেন্ট বসে আছে। তো নেমেছি যখন একটু ফটোশ্যুটও করে নিয়েছি আমাদের তো একটু ছুতো চাই, একটু ফটোশ্যুটও করে নিয়েছি। বাচ্চাকে নিয়ে ফার্স্ট ট্রিপ, আলাদাই একটা মজা, মনের মধ্যে আনন্দ আলাদা। ছেলেকে নিয়ে, ছেলের 8 মাস নিয়ে, মানে বাড়ির সবাই খুব টেনশন করছে, তাও আমরা বেরিয়েছি একটুখানি। তো যাই হোক, এখানে এত সুন্দর একটা ওয়েদার পেয়েছি আমরা। এখান থেকে এখনও কিন্তু অনেকটা দূর, ঋষভ অনেকটাই দূর। এই যে ওর পেশেন্ট উঠে পড়েছে বমি টমি করে, বলছে আমাকে ফটো তুলে দে। তো ঠিক আছে, সবাই ফটো তুললাম আমরা। আমাদের আরেকটা জুটিকে খুব কম দেখা যাচ্ছে, রিয়ারা। তো এই তো রিয়াদের পেয়ে গেছি আমরা, সৌম্যদা, রিয়া, ওর ছেলে ভীষণ দুষ্টু। দেখুন আমার ছেলে চোখ বন্ধ করে ফেলেছে ফটো তুলতে গিয়ে। তারপরে আবার গাড়িতে বসে পড়লাম। গাড়িতে বসে আমরা আবার রওনা দিলাম, চলে এসেছি আমাদের রুমে। ভীষণ সুন্দর রুম, খুব সিম্পল বাট খুব সোবার। পাহাড়ে তো এরকম রুমই আমার পছন্দ, কাঠের হবে। দেখুন ছেলে গিয়ে বেশ এনজয় করছে। আর আমাদের জানলা দিয়ে ভিউটা দেখুন একটু, জানলা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা।
মানে এর থেকে আর কি চাই? পর্দা সরালেই পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, আর কি চাই? মানে মনই ভালো, আলাদাই মনে খুশি হয়ে গেছিলাম। ছেলে তো মানে গিয়েই খেতে শুরু করে দিয়েছে খাটের মধ্যে। তো দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম আমরা। আর আমার না ওখানকার হোমস্টের খাবার ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। এত সুন্দর সিম্পল রান্না করে ওরা। আর আলু ফুলকপির তরকারি, ডাল, ভাজা, শাক, আর দুপুরবেলা ওদের ডিম থাকে আর রাত্রিবেলা ওদের চিকেন থাকে। এটাই ওদের সিস্টেম। আবার পাঁপড় চাটনিও দিয়েছিল ওরা, ভীষণ সুন্দর, চাটনিটা ভীষণ সুন্দর করে। তারপরে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা স্ন্যাক্স নিয়ে চলে এলো, পেঁয়াজি আর চা, সেটাও ভীষণ টেস্টি ছিল। তো এগুলো খাওয়ার পরে একটুখানি কি করব সন্ধ্যাবেলা, আমার বর বলছে আমি ঘুমাবো, কিন্তু আমি বলছি না, পাহাড়ে এসে তো ঘুমিয়ে কাটালে চলবে না, ঘুরতে হবে। তো একটু রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম। তো বেরোতে বেরোতে সন্ধ্যাই হয়ে গেছিল, দেখুন অন্ধকার হয়ে গেছিল বেরোতে বেরোতে। তো বেশ ঠান্ডা ছিল, ওই ঋষভের সন্ধ্যাটা বেশ ঠান্ডা ছিল। তা আমরা বেশ একদম মানে খুব ভালো লাগছিল, যেখানে আমরা থাকি সেখানে গরমে টিকতে পারছি না এসি চালিয়ে, সেখানে ওখানে গিয়ে আমরা এরকম সোয়েটার পরে, জ্যাকেট পরে, আমার ছেলে দেখুন কি খুশি, খুব খুশি ও। মানে আলো, চারিদিকে লোকজন, একটু টায়ার্ড হয়ে পড়ছিল। তারপরে দেখুন ওর খেলা, ঘরে গিয়ে আবার খেলা শুরু হয়ে গেছে। আমি ওর জন্য সব খাবার, হোমমেড খাবার সব রেডি করে নিয়ে গেছিলাম। তো সেটা খাওয়াবো বলে রেডি করছি, ও সেখানে ওটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। হুম, ও মানে এসব পেলে আর কিছু চাই না, আর খেলনা চাই না। তারপরে ডিনারের টাইম হয়ে গেল, চলে গেলাম ডিনার করতে। আলু ভাজা, ডাল আর চিকেন। আর দেখুন প্রজাপতিটাকে দেখুন, জাস্ট কি অসাধারণ। নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হব, টাটা।